রায়খোর বাটা মাছের পাতুরি করব আজকে। মাছগুলো একটু ভেজে নিই। শুধু আর আজকে অন্য কিছু দেবো না, আজকে শুধু সর্ষে বাটা দিয়েই করবো, কোনো পোস্ত নারকেল কোড়াটা দেবো না, আজকে একদম সাধারণভাবেই করবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি। আর এই মাছটা একটু বেশি বড় ছিল, সেজন্য আমি মাছখান থেকে কেটে নিয়েছি মাছগুলো। তো সেই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেবো। তেলটা আমি পরে দেবো, এই অল্প তেলেই আমি কোনোটা ঝালটা যে যেরকম খাবে সেরকমই দেবো। আমি তো সর্ষের মধ্যে লঙ্কা কতগুলো বেটে দিয়েছি, আর পাতুরিতে কিন্তু একটু ঝাল না হলেও ভালো লাগে না। এই যে আমি সর্ষেটা দেখো পুরো ছেঁকে নিয়েছি সর্ষে। এখন একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষেটা কিন্তু ফুটে গেছে অনেকটা। তো এখন একটু সর্ষে বাটার পাতুরির মধ্যে মধ্যে আমি একটু মিষ্টি দিই, তো একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আমি এটা একদমই শুকাবো না, একটু রাখবো মশলা, সেই জন্য মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু জাল হবে। মাছের পাতুরিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই আমি নামিয়ে নিলাম মাছের পাতুরিটা, তার উপর দিয়ে আমি অল্প ধনে পাতা ছড়িয়ে দেব। ব্যাস, এই হলো রায়খোর বাটা মাছের পাতুরি। একদমই সাধারণভাবে করলাম আজকে। অন্যদিন আমি পাতুরির মধ্যে পোস্ত নারকেল কোড়া টোড়া দিই, নারকেল বাটা দিই। তো আজকে আমি এভাবে করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমি আবার অন্যদিন আসবো অন্য ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।